চলো লেটস স্টার্ট। তো আমি একটা ক্লিয়ারলি বোর্ডে ওয়ার্ড দেখতে পাচ্ছি, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি ওয়ার্ডটার মিনিং কি? হোয়াট ইজ মাইক্রোবায়োলজি? হোয়াট ইজ মাইক্রোবায়োলজি? সো মাইক্রোবায়োলজিকে আমরা মিডল থেকে সেপারেট করে দেবো, ওয়ার্ডটাকে আমরা ব্রেক করব। And clearly, we getting now two words. One is micro, other is biology. So what is biology means? এটা তো তোমাদের ক্লাস 11 12 এর নলেজ জানা উচিত। What is biology? এটা বেঙ্গলি হলো, এবার একটু ডিফাইন করতে হবে। What is biology? অনলাইন যারা আছে, So What Study is of study of all the biology? animals living and forms. plants. শুনছি ওয়ান বাই ওয়ান, শুনছি ওয়ান বাই ওয়ান। So study of animal and plants. স্টাডি অফ অ্যানিমাল অ্যান্ড প্লান্টস, আর কিছু নয়। স্যার বায়োলজি ডেসক্রিপশনটা তো অনেক বড়, বাট একটা ছোট স্তরে যদি ধরতে যাই তাহলে ম্যাক্সিমাম কথাটা এটার মধ্যেই চলে আসে I guess. ওকে, আর কেউ আনসার করবে? বলো। Sir, study of all the life forms. আমি জাস্ট বায়োলজি ওয়ার্ডটা বলেছি, অনলি বায়োলজি ওয়ার্ডটা। হ্যাঁ বলো। স্টাডি অফ, স্টাডি অফ লিভিং অর্গানিজম বললে কি হয়? বেটার হয় না? স্টাডি অফ লিভিং অর্গানিজমস বললে কি বেটার হয়? স্টাডি অফ living অনেক, ইয়েস আমি অনেকেরই আনসার পাচ্ছি প্লান্ট অ্যান্ড অ্যানিমেল। প্লান্ট অ্যান্ড অ্যানিমেলে কি অনলি লিভিং? না প্ল্যানেটে বা আর্থে আরো লিভিং অর্গানিজমস তো আছে অবভিয়াসলি। ইটস আ হিউজ ডাইভার্সিটি অফ দ্য অর্গানিজমস, লিভিং অর্গানিজমস। তো বেটার বায়োলজিকে আমরা যদি এই রেসপেক্টে ডিফাইন করি, বায়োলজি ইজ দি স্টাডি অফ living organisms. Now, living organisms could be macro, could be micro. Yes or no? Macro organisms এর মধ্যে কারা পড়বে? That means যাদেরকে আমরা visible, they are macro organisms, right? So macro organisms এর মধ্যে plant পড়বে, animal পড়বে, they are micro animals, macro organisms, living organisms. But this studies clearly prefix mention it is about the micro living things, micro living organisms means microbe study. So better আমরা যদি now one line এ বলি what is microbiology? Microbiology means study of microbes, study of microorganisms or microbes. And immediately came next question, what is microbes? Immediately came next question, what is microbes? Okay, microbes একজন বলছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। একসাথে ক্লাম্প করলে সিঙ্গেল ডেফিনেশনে কিভাবে আনবো? ওয়ান লাইনার ডেফিনেশন অ্যাবাউট দ্য মাইক্রোবস। All the organisms which can't be seen with naked eyes and they can be only visible under a microscope, under an ওকে, electron microscope. ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হবে, নর্মাল Yes, মাইক্রোস্কোপ দেখা যাবে না। has a compound microscope. ওকে, ট্রাই করো। যে সমস্ত অর্গানিজমগুলোকে আমরা সাইজে দেখতে পাবো, নেকেড আইতে দেখতে পাবো। নেকেড আইতে দেখতে পাবো না। আচ্ছা, আর কেউ বলবে? আর কেউ অ্যাড অন করবে? আমি একটা স্টেটমেন্ট পেয়ে গেছি, দোজ মাইক্রো অর্গানিজম দ্যাট ক্যান নট বি ভিজুয়ালাইজ আন্ডার নেকেড আই। আর কিছু অ্যাড অন হবে? So how can we visualize? If naked eye is not enough to visualize that organism, how can you visualize that organism? By microscope. হ্যাঁ, ইয়েস। এবার ইলেকট্রন মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপের এই রেসপেক্টে আমি আসছি না, একদম সিঙ্গেল ওয়ার্ড, একদম জেনারেল মিনিং এ বলবো কি মাইক্রোস্কোপ ইউজ ছাড়া মাইক্রোবস কে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না। ওকে, সো ক্লিয়ারলি মাইক্রোবস কে আমরা ডিফাইন করব দোজ অর্গানিজমস that are too small to be seen under naked eye.
too small to be seen under naked eye and only visualized under microscope. Clear? So next question, how much they are small? আমরা ক্লিয়ারলি মেনশন করেছি যে দে আর টু স্মল, এই যে লিখেছি টু স্মল and cannot be visualized under naked eye, only can visualize through microscope. So how much they are small? কতটা স্মল, কোন স্কেলে থাকবে এরা? সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার? ন্যানোমিটার, মাইক্রোমিটার, মাইক্রোমিটার। আর কেউ আছো? অ্যাংস্ট্রম কেউ বলবে? হ্যাঁ, কনভার্ট হবে, বাট কোন স্কেলে থাকবে, মানে উইদাউট ফ্র্যাকশন, ফ্র্যাকশন ছাড়া কোন স্কেলে থাকবে? স্যার মাইক্রোমিটার। মাইক্রোমিটার। সো হাউ মাচ দে আর স্মল, যদি আমরা এইভাবে ডিকোড করি, একটু ব্যাক ইন্টিগ্রেশন করে আমরা ডিকোড করি, দ্যাট মিনস আমরা ক্লিয়ারলি বললাম কি নট ভিজুয়ালাইজ আন্ডার নেকেড আই। তাহলে আমরা এটা আগে জেনে নিই নেকেড আইতে কত মিলিমিটার বা মাইক্রোমিটার অবধি আমার ভিজুয়ালাইজেশন ক্যাপাসিটি রয়েছে। একটা হিউম্যান আই উইদাউট এডিং অফ মাইক্রোস্কোপ হাউ মাচ স্মল অবজেক্ট ক্যান বি ভিজুয়ালাইজ, কেউ জানো? হিউম্যান আই তোমার ভিজুয়ালাইজেশন ক্যাপাসিটি, লাস্ট ক্যাপাসিটি, it is 0.1 millimeter. So human eye visualization capacity of small object under perfect condition, it is last limit is 0.1 millimeter. 0.1 মিলিমিটারের নিচে অবজেক্টকে আমরা দেখতে পাবো না, একদম ভেরি ক্লিয়ার ওয়ার্ডসে 0.1 মিলিমিটার অব দি লাস্ট থ্রেশহোল্ড, আফটার যদি বিলো 0.1 মিলিমিটার হয় আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না। ক্লিয়ার? সো আমরা বলে দিয়েছি হচ্ছে নেকেড আইতে ভিজুয়ালাইজেশন করা যায় না। সো মাইক্রোবস এর সাইজ অবভিয়াসলি লেস দ্যান 0.1 মিলিমিটার হবে, হ্যাঁ কি না? ওকে, সো 0.1 মিলিমিটারের লেস দ্যান, এবার যদি আমি ক্লিয়ারলি বলি দ্যাট ইজ ইন দ্য মাইক্রোমিটার রেঞ্জ। আমরা যদি ব্যাকটেরিয়ার জেনারেল সাইজ দেখি, ব্যাকটেরিয়া ইজ গ্রেটলি ডাইভার্স ইন দেয়ার সাইজ, বাট জেনারেল সাইজ ইজ 1 to 5 মাইক্রোমিটার। 1 to 5 মাইক্রোমিটার, ইন বিটুইন 1 to 5 মাইক্রোমিটার ব্যাকটেরিয়া মাইক্রোবস এর আন্ডারে রেখেছি ব্যাকটেরিয়ার সাইজ। হ্যাঁ, মাইক্রোবস এর আন্ডারে ভাইরাসও পড়ে and their size is in nanometer scale, but we example in bacteria, so bacteria as a microbes it is in the micrometer scale and 1 to 5 micrometer is the general size of a bacteria. Clear? So 1 to 5 micrometer means how much millimeter? Bolo. 1 micrometer means how much millimeter? না, So 10 to the power minus 3. আর কেউ? সো আমি একটা স্কেল জানাবো তোমাকে, মাইক্রোবায়োলজি ফিল্ডে যখন তুমি এসছো ইজ ভেরি ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম, তোমাকে এই স্কেলটা জানতেই হবে। কি স্কেল? যেটা হচ্ছে আফটার মিটারের পর থেকে যে স্কেলটা, কারণ মিটারের আগে আমাদের কিচ্ছু কাজে লাগে না, বিকজ উই আর ডিলিং উইথ মাইক্রোবস। সো আমাদের স্কেলটা হবে ফ্রম মিটার টুয়ার্ডস টু ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, মানে রাইট সাইডের স্কেলটা আমাদের কাজে লাগবে। সো রাইট সাইডের স্কেলটা আমি তোমাকে জানাবো, যেটা ভেরি ইউজফুল ইন
ওকে, দেখো unit রেখে রেখেছি মিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, and each of the unit is distribute distance is 10 to the power 3. 10 to the power 3. 10 to the power 3. Very easy to remember that. মিটার থেকে মিলিমিটারে নিয়ে যাবে কি 10 to the power 3 দিয়ে মাল্টিপ্লাই করো, মিলিমিটার থেকে মাইক্রোমিটারে নিয়ে যাবে কিভাবে 10 to the power 3 দিয়ে মাল্টিপ্লাই করো, মাইক্রোমিটার থেকে ন্যানোমিটার নিয়ে যাবে 10 to the power 3 মাল্টিপ্লাই করো, যদি তোমাকে বলে মিলিমিটার স্কেল থেকে ন্যানোমিটারে নিয়ে যাও তাহলে 10 to the power 6 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? আচ্ছা, অপোজিট ডাইরেকশনে আসো, ন্যানোমিটার টু মাইক্রোমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে 10 to the power -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাইক্রোমিটার টু মিলিমিটারে নিয়ে যেতে গেলে 10 to the power -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মিলিমিটার টু মিটারে নিয়ে গেলে 10 to the power -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমি চেয়েছিলাম হচ্ছে মাইক্রোমিটার টু মিলিমিটার, এবার বের করে নাও মাইক্রোমিটার টু মিলিমিটার, একজন আনসার করে দিয়েছে স্যার 10 to the power -3 দিয়ে মাল্টিপ্লাই করুন। তো 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10 to the power -3 millimeter, that means 0.001. So human without any instrument, naked eye, visual capacity last threshold value 0.1 millimeter, but একটা ব্যাকটেরিয়া সাইজ দেখো 0.001 millimeter।